আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ঢাকায় এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি 4 দিন বাংলাদেশে থাকবেন। আগামী 13ই মার্চ ঢাকায় আসছেন তিনি। এরপর জানাবো, কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কম সংস্কারে সম্মত হয় তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে, অন্যথায় নির্বাচন আগামী বছর জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। এদিকে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কোনোভাবেই মেনে নেব না, বললেন সামান্তা শারমিন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, এই মুহূর্তে স্থানীয় নির্বাচনের মাধ্যমে একটা প্র্যাকটিক্যাল ফিল্ড টেস্ট করা সম্ভব, সেটার সুযোগ কেন হাতছাড়া করব। জানাবো, ইউপি চেয়ারম্যানের অ্যাকাউন্টে 14,500 কোটি টাকা লেনদেন। নারায়ণগঞ্জের 2,500-এ ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লাকমিয়ার ব্যাংক অ্যাকাউন্টে 14,500 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে যে কোনো ধরনের যুদ্ধে প্রস্তুত চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুতির ঘোষণা দিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে চীন পাল্টা ব্যবস্থা নিয়েছে। এবং সর্বশেষ জানাবো, আমরা চীনের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত, বলল পেন্টাগন প্রধান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রধান ঘোষণা করেছেন, ওয়াশিংটন চীনের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। ওয়াশিংটন চীনের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নিলে বেইজিংও পাল্টা পদক্ষেপ নেবে বলে চীনের পক্ষ থেকে জোরালো বক্তব্য দেওয়ার পর পেন্টাগন প্রধান এই মন্তব্য করেছেন। আবারও যে কোনো মুহূর্তে বিশ্বের এই পরাশক্তিধর দুই দেশ যুদ্ধ বেঁধে যেতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ঢাকায় এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি 4 দিন বাংলাদেশে থাকবেন। আগামী 13ই মার্চ আসছেন তিনি। জাতিসংঘের মহাসচিবের এই সফরের শিরোনাম, রামাদান সলিডারি ভিজিট। সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন জাতিসংঘের মহাসচিব। পবিত্র রমজান মাসে ঢাকায় আসছেন বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর মিশর ও জর্ডান সফর করছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি। এবারও বাংলাদেশ সফরে রোজার মাসে হয় রোজা রাখবেন তিনি। এবার রোজার শুরুতেই বিশ্বজুড়ে মুসলমানদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এক ভিডিও বার্তায় অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছে। উপলক্ষে তাদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা। রমজান হলো পরিবার ও সম্পদের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ এবং কম ভাগ্যবানদের স্মরণ করার একটি সুযোগ। গত 7ই ফেব্রুয়ারি নিউ ইয়র্কের জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যু অগ্রাধিকারমূলক বিষয়ে প্রধান উপদেষ্টার হাইলি রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তার হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন। সফরকালে আনুষ্ঠানিকতা এবং কর্মসূচির বিস্তারিত পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এটি হবে গুতেরেসের বাংলাদেশের দ্বিতীয় সফর। এর আগে 2023 সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন অল্প সফরে তিনি।
কম সংস্কার চাইলে ডিসেম্বরে অন্যথায় জুনের মধ্যেই নির্বাচন বলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কম সংস্কারে সম্মত হয় তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে, অন্যথায় নির্বাচন আগামী বছর জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের সভাপতি রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং নির্বাহী পরিচালক ও সাবেক মার্কিন কূটনৈতিক জন দাবিলেসি বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন। সাক্ষাৎকালে সাবেক দুই কূটনৈতিক প্রধান উপদেষ্টাকে রাইট টু ফ্রিডমের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বাংলাদেশের সংস্থাটির কার্যক্রম সম্প্রসারণে পরিকল্পনার কথা জানান, যা দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াকে সহায়তা করার প্রচেষ্টারই অংশ। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস সংস্থাটির কাজের প্রশংসা করেছেন এবং বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দুই কূটনৈতিকের প্রচেষ্টাও প্রশংসা করেছেন। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা মাইলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে ব্যাপক সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার বড় সুযোগ তৈরি করেছে। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কোনোভাবেই মেনে নেব না বললেন সামান্তা শারমিন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, এই মুহূর্তে স্থানীয় নির্বাচনের মাধ্যমে একটা প্র্যাকটিক্যাল ফিল্ড স্টেট করা সম্ভব, সেটা সুযোগ কেন হাতছাড়া করব? যে বিষয়গুলো পুনর্গঠন হবে সেগুলো ইমপ্লিমেন্ট করে দেখতে পারি কিন্তু যদি স্থানীয় নির্বাচনের মাধ্যমে ফিল্ড স্টেট না করেই তড়িঘড়ি করে হঠকারিতার মতো জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হয়, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা মনে করি হঠকারিতার নির্বাচন হবে গণ অভ্যুত্থানের সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ এবং এক ধরনের প্রতারণা। বুধবার দেশের সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলে নতুন রাজনৈতিক দলের তরুণ এই নেত্রী সামান্তা শারমিন বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের দায়বদ্ধতা আছে, কারণ ৩টি অবৈধ বা প্রশ্নবিদ্ধ নির্বাচনের পরে আমরা চাইব না পরবর্তী নির্বাচনটি কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হোক। এবারের নির্বাচন বিতর্কিত প্রশ্নের ঊর্ধ্বে রাখতে চাই। অতীতে দেখেছি নির্বাচনের পর অনেক অভিযোগ ওঠে, আমাদের চাওয়া থাকবে অভ্যুত্থানের পর আর কোনো নির্বাচন নিয়ে অভিযোগ না উঠুক। এ সময় তিনি আর বলেছেন, বর্তমানে নির্বাচনের ফিল্ডটা তো প্রস্তুত না, এটা আওয়ামী লীগের দখলের ফিল্ড আছে, এটা এক ব্যক্তি বা এক দলের শাসক কায়েমের জন্য রেডি হয়ে আছে, এটাকে পরিবর্তন করতে হবে, তাহলেই সবার অংশগ্রহণের জন্য পরিবেশ আসবে। এ সময় তিনি আরও বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের পর স্থানীয় নির্বাচনের মাধ্যমে এটার ফিল্ড স্টার্ট করা সম্ভব। মূলত মাঠে আমরা গুণগত পরিবর্তন দেখতে চাই। নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সংস্কারের প্রস্তাবনা অনুযায়ী হয়েছে, কিন্তু পরিবর্তনের প্রপোজাল প্রয়োগযোগ্য কিনা সেটা টেস্ট করতে হবে। আর আগের বিচার সংস্কার গণপরিষদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ইউপি চেয়ারম্যানের অ্যাকাউন্টে ১৪,৫০০ কোটি টাকা লেনদেন। নারায়ণগঞ্জের ২৫০০-এ ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লাক মিয়ার ব্যাংক অ্যাকাউন্টে ১৪,৫০০ কোটি টাকারও বেশি সন্তোষজনক লেনদেনের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার ৬ মার্চ দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, চেয়ারম্যানের পদে দায়িত্ব পালনকালে তার ৪৯টি অ্যাকাউন্ট সন্দেহজনক লেনদেন হয়েছে। এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ৫৫,২৩,৫২,৯৫১ টাকা সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, লাক মিয়া ৫৮,৭০,০০,০০০ টাকার স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে। এর বিপরীতে তার বৈধ আয়ের উৎস মাত্র ৩,৪৬,০০,০০০ টাকা। তার ব্যাংক লেনদেন থেকে দেখা যায় ৭,১৮৮ কোটি টাকা জমা এবং ৭,১০০
87,32,00,000 টাকা উত্তোলন করা হয়েছে। দুদক জানায় 1990 থেকে 2024 সালের মধ্যে সব অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। এছাড়াও তার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে 14.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। লাকমিয়া ইউপি পরিষদ চেয়ারম্যান থাকাকালে মাহমুদা বেগমের 14টি ব্যাংক হিসাবে মোট 461,17,00,000 টাকার লেনদেন হয়েছে, যার মধ্যে 230,69,00,000 টাকা জমা এবং 230,48,00,000 টাকা উত্তোলন হয়েছে। 2007 সাল থেকে 2024 সালের মধ্যে সব লেনদেন হয়েছে। এদিকে লাকমিয়ার বেতনভুক্ত কর্মচারী মোহাম্মদ মহসিন মোল্লার 14টি ব্যাংক হিসাবে 10,322,76,00,000 টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।